হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এটি খুব সহজ একটি আসন, যেটি বিগিনার্সদের জন্য খুবই সোজা। এটি একটি 1/4 আসন, খুব সোজা একটি আসন, ভরাট আসন ডিজাইন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। অল টোটাল ভিডিও আমি পুরোটা ডিটেলে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও বন্ধুরা। বলে রাখি এটা পার্ট 2 ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা লাইফস্টাইল আর্ট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি তোমাদের এরকম নতুন নতুন আরও অনেক আসনের ভিডিও দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা দেখো, এই পর্যায়ে আসনটা ঠিক তোমাদের এই রকম লাগবে। পুরো ডিজাইনটা কভার করার পর তোমাদের ঠিক এই রকম লাগবে আসনটা দেখতে। চলো আমি নেক্সটটা দেখাই তোমাদের। এই যে 4টে করে বক্স আছে, দেখো বন্ধুরা, এখানটায় না আমার এডিট করতে একটু প্রবলেম হয়ে গেছে, ভিডিওটা আমি এমনভাবে করে ফেলেছি। এবার দেখো বড় বড় যে 4টে বক্স আছে, অ্যাকচুয়ালি যেখানে আমি 4টে মাছি ডিজাইনের মাঝখানে একটি করে ফুল করেছিলাম, এইরকমভাবে 4টে বক্স নিয়ে তার মাঝখানে একটি ফুল ক্রিয়েট করতে হবে। এইটা একটুখানি হালকা স্কিপ করে আগিয়ে গেলে তোমরা দেখে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার একটু প্রবলেম হয়ে গেছিলো ভিডিওটা ধরতে, আর আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছিলো। তো আমার একটা ভাইকে বলেছিলাম ভিডিওটা করতে, সে এমনভাবে ভিডিওটা করেছে যে আমি এখানটায় তোমাদের বোঝাতে হয়তো অক্ষম, বাট তোমরা একটুখানি দেখলে বুঝতে পারবে যে এই লাইনটার মাঝখানে একটা করে ফুল হবে, ঠিক আছে। তো যেটা আমি প্রথমে তোমাদের দেখাইনি, তার কারণ পুরোটা একসাথে করলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। আমি যেহেতু লাইন বাই লাইন করেছি, তাই তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর হ্যাঁ, ফুলটা কিন্তু সেম হবে বন্ধুরা, এখানে চিন্তার কোনো কারণ নেই। যে ফুলটা তোমরা করেছো সেই ফুলটা একইভাবে ফুলটা তৈরি হবে, কিন্তু এই যে 4টে ঘর আছে তার মাঝখানে আর একটা করে হবে, ঠিক আছে। তোমরা আশা করি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। একটু সমস্যা হবে, বাট একটু অ্যাডজাস্ট করলে তোমরা বুঝতে পারবে যে আমি ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করেছি। তো দেখো আমি ঠিক এইভাবে ডিজাইনটা কন্টিনিউ করছি। এরকমভাবে করলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে ফুলটা। ঠিক 4টে বক্স, এবার যে 4টে বক্স আমি কভার করেছিলাম ঠিক তার মাঝখানে দেখো বন্ধুরা, এখান দিয়ে আমি তোমাদের লাইন দিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় হবে ফুলটা। আমি সূচ দিয়ে দিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় হবে। দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে করেছি। আমি পরে একটা লং ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম পরের পার্টে। দেখো বন্ধুরা যে কিভাবে আমি এইটা পুরোটা কভার করেছি, কোথায় কোথায় আমি করেছি, পুরো লং ভিডিও আমি দেখো বন্ধুরা, এই যে লাইন আছে তার উপরে উপরে একটা, এই 4টে ঘরের মিডিলে একটা করে করেছি। দেখো তাহলে তোমরা ঠিক বুঝতে পারছো যে আমি কিভাবে করেছি। এবার যে নিচের পোর্শনটা খালি আছে বন্ধুরা, যে নিচের পোর্শনটা খালি আছে, আমি আবার এই পোর্শনটাতে চলে আসি। এইখানটায় ঠিক কিভাবে করতে হবে দেখো। হ্যাঁ, ঠিক এই রকম দুটো এর মাঝখানে আমি সুচটা তুলবো, তারপর ঠিক নিচে থেকে একটি করে নেওয়ার পর আমি এইখানটায় কভার করে দেবো। হ্যাঁ, ঠিক এইভাবে দেখো বন্ধুরা, ঠিক এই রকমভাবে আমি করব। এখানে 3টি করে, এখানে একটি 3টি পাপড়ি, একটা দুটো পাপড়ি, আবার একটা দুটো পাপড়ি, এরকমই হবে। মাঝখানটায় আমার আরেকটা ফুল হবে, যেটা আমি কাঁচা হলুদ কালার দিয়ে করেছি। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে আমি কিভাবে করেছি। আর তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো। আমার অ্যাকচুয়ালি এই 3টে কালার খুব ভালো লেগেছিলো। আমার মনে হয়েছিল যে আসনটা খুব ফুটবে, খুব কাভার হবে, সেই কারণে আমি ফুল কাভারেজের জন্য আমি এই 3টে কালার ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালার দিয়ে এই আসনটি করতে পারো, ঠিক আছে। যে কোনো 3টে কালার মিলিয়ে মিলিয়ে তোমরা যদি আসনটা করো খুব সুন্দর লাগবে, ঠিক আছে বন্ধুরা। তো আর এই ডিজাইনটি আমি কোথা থেকে নিয়েছি যদি তোমরা আমায় জিজ্ঞাসা করো, অ্যাকচুয়ালি এই ডিজাইনটি আমি আমার বাড়ির একজন আমার ফ্যামিলি মেম্বার, তার কাছ থেকে আমি শিখেছি ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা ডিজাইন। তো আমি ওদের থেকে শিখেছি। তো এই রকমভাবে বন্ধুরা নিচের লাইনটা কভার করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে করবে, আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো এই রকমভাবে তোমাদের 4টে সাইড পুরোটা কভার করতে হবে। তো আমরা এবার চলে এসেছি একটি নেক্সট ফুলে। হ্যাঁ, তো বন্ধুরা নেক্সট পার্ট বলো বা নেক্সট ফুল বলো, এইখানটা কোথা থেকে হচ্ছে দেখো, যে অরেঞ্জ কালার ফুলের যে 3টে মাথাটা ছিল সেইখান থেকে উঠবে ফুলটা। তোমরা দেখো বন্ধুরা, দেখলে এই ফুলটি আরও সোজা, ঠিক আছে। ওইখান থেকে উঠবে, ঠিক মিডিল বরাবর আমি সূচটাকে নামাবো, আবার ঠিক কোনাকুনি তুলবো, আবার মিডিলে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে 3টে করে পাপড়ির যেটা আমরা নিয়েছিলাম আগে বড় ফুলটা করার সময়, অরেঞ্জ ফুলটা করার সময়, ঠিক আছে, যে 3টে করে পাপড়ির যে জায়গাটা, ওর ঠিক ওর মাথা থেকে উঠবে ফুলটা। আর একদম মিডিল যে পোর্শনটা তোমাদের থাকবে, সেই মিডিলের মাঝখানটাতে ফুলটা উঠবে। আমি এখানে একটা কাঁচা হলুদ কালার ইউজ করেছি, ঠিক আছে, ইয়েলো কালার। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে কি যে একটা ডিপ অরেঞ্জের সাথে একটা অরেঞ্জ কালার, তার সাথে একটি কাঁচা হলুদ
কালার খুব ভালো লাগবে। তো আমি এই কালারটা ইউজ করেছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তো এইরকমভাবে এই কাঁচা হলুদ কালারের ফুলটা হবে। আর এইটা যেই বক্সগুলো আমাদের ফাঁকা আছে বন্ধুরা, এই ফুলের মাঝখানে যে ডিজাইনের মাঝখানে যেই জায়গাগুলোই এইটা ফাঁকা আছে, সেই প্রত্যেকটা জায়গাতে তোমার সেমভাবে ফুলটা হবে, ঠিক আছে? তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে ফুলটা করছি। আমি একটা ছাড়া 2-3টে করে ফুল তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো বন্ধুরা আমি ঠিক কোন জায়গায় সূচটা তুলছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি 2-3টে করে ফুল তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও, অবশ্যই। বুঝতে অসুবিধা হলে আমায় জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। আর দেখো বন্ধুরা আমি কিভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওটা এত লং হয়ে যাচ্ছে, আমি একটা করে ফুল চাইলেই তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি তোমাদের 2-3টে করে ফুল দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা আরও ইজি হয় তোমাদের বানাতে, ভিডিওটা লং হলেও। কিন্তু এরপরেও না আমায় কিছু মানুষ কমেন্ট করছে বাজে মানে গালাগালি করছে যে তুমি করতে পারছো না, এই সেই। তো তোমার ভাই পছন্দ না হলে আরও অনেক ভিডিও আছে, আমি তোমাদের বলছি ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমার ভিডিও দেখার দরকার নেই, কিন্তু কাউকে বাজে মন্তব্য করাটা বন্ধ করো, এটা আমার রিকোয়েস্ট। সো যাই হোক, সবাই এরকম নয়, অনেকেই আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে বলে যে তুমি কবে ভিডিও দেবে, এখনও কেন ভিডিও দিচ্ছ না দিদিভাই, আমাদের এই ভিডিও লাগবে। তো শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা বানানো, যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে যেতে পারো। তো দেখো বন্ধুরা আমি ঠিক কীভাবে ফুলটা করছি, এইভাবে করে তোমাদের ফুলটা করে নিতে হবে, ঠিক আছে? তো দেখো ঠিক এইভাবে ফুলটা তোমরা করবে, ইয়েলো কালার ফুলটা খুবই ইজি। এই ফুলটা সব থেকে ইজি বলে আমার মনে হয়েছে, সব থেকে ইজি। আর এইখানটায় আমি একটা ভুল করেছিলাম, যেটা কিনা আমি পরে কারেকশন করে নিয়েছি। যে 3 নম্বর ফুলটা আমি করেছিলাম ওখানে আমি একটা ঘর নিতে ভুলে গেছিলাম, যেটা আমি পরে কারেকশন করে নিয়েছি। অ্যাকচুয়ালি এতগুলো এর মধ্যে না বোঝা যায় না, কিন্তু পরে আমি যখন দেখেছি ডিটেলটা তখন আমি কারেকশন করে নিয়েছি। তো তোমরা যেন ওই 3 নম্বর ফুলটা দেখে সেম ভুল আমার মতো করো না। অ্যাকচুয়ালি নিজের ভুল ভ্রান্তি নিজে স্বীকার করতে হয়, আমার ভুল হয়ে গেছে, যেটা আমি কিনা পরে কারেকশন করে নিয়েছি, ঠিক আছে? তো এইরকমভাবে বন্ধুরা পুরো সবগুলো ফাঁকা যেই আছে সবগুলো ফাঁকাকে তোমাকে কারেকশন করে নিতে হবে ইয়েলো কালার ফুল দিয়ে, ঠিক আছে? এমনি করে আমি আরও 2-3টে ফুল তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো এইভাবে খুব ইজি এই ফুলটা ডিজাইন এইভাবে তোমাদের করতে হবে। আচ্ছা, এর পরের পোর্শানে আমরা চলে আসি বন্ধুরা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এর পরের পোর্শানটা আমি দেখাই যে নিচের যে লাইনটা আমাদের ফাঁকা আছে ফুলের, সেই জায়গাটা আমরা কিভাবে কভার করব। একটা লাইনে একটা ফুলে কাজ হবে, একটাতে হবে না, ব্যাকে দেখো যে 3টে করে ঘর আমি ঠিক ইউ শেপ হবে, জাস্ট নিচে আমি ওখান থেকে সুচটা তুলবো অরেঞ্জের নিচে থেকে, আর ইয়েলোটা একদম নিচে দিয়ে দেবো, আবার এমনি করে আমি ফুলটা তুলবো। দেখো খুব ইজি, আমি তোমাদের বোঝার সুবিধার্থে খুব ভালোভাবে দেখিয়েছি যে কিভাবে আমি করব। এবার ব্যাস, এবার আবার একটা বাদ দিয়ে আবার ঠিক পাশেরটাতে চলে যাব, এমনি করে করতে হবে। আমি কতটা বলে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু দেখলে আশা করি তোমরা স্কিপ না করলে পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই রকমভাবে আমার পুরো আসনটা কভার করতে হবে। আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, কতটা বোঝাতে পেরেছি জানি না, ভুলভ্রান্তি হয়ে থাকলে সরি, বাট আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন যাতে আমি আরও নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও আমার ভিডিও, লাইক করবে, কমেন্ট করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, বাই বাই।